আমাদের গারো নারীরা অনেকেই বলে যে আমরা অনেক এগিয়ে গেছি, আমরা ছেলেদের থেকে অনেক গুণ বেশি এগিয়ে গেছি। কিন্তু প্রকৃত অর্থে সামাজিক ক্যালকুলেশন করলে পরিসংখ্যানে দেখা যায় যে আসলে আমরা আমাদের মেয়েরা কোনো দিক দিয়ে এগিয়ে নয়, বরং তারা ছেলেদেরকে পিছনে রেখে নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আজকে দেখেন, আমাদের গারো সমাজে যদি বিবাহের জন্য কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না, তারা এই সমাজ প্রথার রীতি অনুযায়ী ছেলেদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে তারা নিজেকে সবল মনে করছে, নিজেকে স্বাবলম্বী মনে করছে, নিজেকে প্রতিষ্ঠিত মনে করছে। আসলে কি পুরুষদেরকে অধিকারহীন রেখে নারীরা প্রতিষ্ঠিত, স্বাবলম্বী? কখনোই না। এই সমাজে আমাদের পুরুষদের জন্য ভালো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়েরা আমাদের এই সমাজের কলঙ্কিত হয়ে দাঁড়িয়েছে। তারা সমাজের জন্য ঝুঁকি হয়ে পড়েছে। তাদের মধ্য থেকে আমরা অনেককেই বিপদে, কুপথে যেতে আমরা দেখেছি। সেজন্য দেখা যায় এই সমস্ত অপকর্মে লিপ্ত থাকা মেয়েদের কারণে ছেলেদের সংসার করা এবং ভালো মেয়েকে নির্বাচন করা গারো সমাজে কঠিন হয়ে পড়েছে। তাই আমি বলবো, এই সমাজে নারীরা প্রতিষ্ঠিত নয়, বরং ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। এই সমাজ, এই জাতি সুশৃঙ্খল এবং সুসংগঠিত করতে হলে নারী পুরুষ উভয়কেই সম অধিকার এবং ছেলেদের জন্য উত্তরাধিকার বাস্তবায়ন করতে হবে। ছেলেদের মূল্যায়ন, ছেলেদের সম্মান মর্যাদা তাদের স্থানে রাখতে হবে এবং নারীদের প্রাপ্য অধিকার তাদেরকে দিতে হবে। কাউকে কারো প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না। কারো মানহানি হয়, কেউ হেয় হয়, এভাবে সামাজিক কোনো সিদ্ধান্তে আমরা অবতীর্ণ হতে পারি না। কাজেই আমরা সমাজ যেভাবে গোছাতে চেষ্টা করি, আমাদের নারী এবং নর উভয়কে মিলেই সুসংগঠিত হয়ে আমাদের জাতিকে গড়ে তুলতে হবে। আর এভাবে এক পক্ষ বলবে প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বী, আবার আরেক পক্ষ বলবে আমরা অধিকারহীন, আমরা আমাদের আত্মমর্যাদার উত্তরাধিকার চাই। এভাবে হবে না। এই সমাজ যেভাবে পুরুষদেরকে কলঙ্কিত করেছে, হেয় করেছে, বঞ্চিত করেছে, যে নৃশংসতা দেখিয়েছে পুরুষের প্রতি, এমন সমাজকে কখনোই আমরা সুস্থ ও সুসংগঠিত সমাজ ব্যবস্থা বলতে পারি না। তাই আপনারা যতই ডেকুর তুলেন যে আমাদের নারীরা প্রতিষ্ঠিত ছেলেদের থেকে এগিয়ে, না, আপনারা ছেলেদের সমস্ত অধিকার বঞ্চিত করে আপনারা বিপদগামী হয়েছেন। এখন আপনাদের কারণে ছেলেরা তো হয়রানি হচ্ছেই, সেই দুর্বলতার কারণে পুরুষরাও আপনাদেরকে সুরক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তো এই ব্যর্থতার দায় শুধু আমাদের পুরুষদের নয়, এটা সমাজ এবং নারীদেরও। কারণ এই পুরুষদের অধিকারহীনতার জন্যই আজকে নারীরা পুরুষদের মূল্যায়ন করছে না, যার কারণে জাতির মধ্যে একটি নেগেটিভ প্রভাব বিরাজ করছে, যা পৃথিবীতে আমাদের এগিয়ে যাওয়াকে ব্যাঘাত ঘটাচ্ছে, আমাদের প্রতিষ্ঠিত হওয়াকে, সম্মানিত হওয়াকে হরণ করছে। তাই এটি আমাদের জাতির জন্য অত্যন্ত ভয়াবহ এবং প্লেগের নেই, যেটা আমাদের
সবার জন্যই মরণ ফাঁদ। ধন্যবাদ।